এক আলোর পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কি হয়? প্রিয় এক আলোর পথে, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো, স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা আপনি বিয়ে করতে দেখেন, তাহলে ইসলামিক বিশেষজ্ঞ মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য, তা নিয়েই আজকের আমাদের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্বপ্ন ঘুমের ঘরে দর্শিত চিন্তাভাবনায় নাম হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ও ভবিষ্যৎ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খাব বলা হয়। এই স্বপ্নর কোনো বাস্তবতা আছে কি না, এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত পার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তাভাবনা একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝেও ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তাভাবনার পোষিত। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামের জ্ঞানসম্পন্ন মানুষেরা, বিদগ্ধ আলেমেরা এভাবে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্য হলো, সব স্বপ্নই মানুষের ধ্যানপ্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছেন তার অর্থবলক। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যে, স্বপ্ন তিন প্রকার। এক, রুইয়া-এ সালিহা তথা ভালো স্বপ্ন, আল্লাহ মহানের পক্ষ থেকে কোনো সুসম্পদ হিসেবে যা বিবেচক। দ্বিতীয় নম্বর হচ্ছে রুইয়া-এ সাকিন তথা শয়তানের কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। তৃতীয় নম্বর হচ্ছে রুয়াইয়ে নফসি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয়, ভয় বা খারাপ স্বপ্ন দেখে, সে যেন তাড়াতাড়ি উজু করে নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় দর্শক, শুরুতেই একটি কথা বলে রাখি, আমি স্বপ্নই যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনগর গ্রন্থ থেকে, যা বিজ্ঞ আলেমেরা কোরআন ও হাদিস গবেষণা করে এর ব্যাখ্যাগুলোই স্থাপন করেছেন। হজরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী। আল্লাহ রব্বুল আলামিন তাকে মুজিজা স্বরূপ স্বপ্নের সকল ব্যাখ্যায় জানিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটু কথাই বলেছেন, স্বপ্ন সত্যি হয় যদি রাত ১২টার পরে দেখা হয় এবং ফরজের নামাজের আগ পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে, খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে। করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে জানাতে চাই। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে, তাহলে তার আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে, তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখেন, তাহলে সে দ্রুতই রোগ আক্রান্ত হবে। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে, তাহলে সে ধর্মের দিক থেকে উদাসীন হয়ে যাবে। পূর্ব দিক থেকে কেউ নামাজ পড়তে দেখলে, তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে। যদি নামাজ বড় করতে কোনো বড় জমাতের সাথে নামাজ পড়তে দেখে, তাহলে তার আল্লাহর রহমত অবারিত পড়তে থাকবে। যদি কেউ নিজেকে নামাজে ইমামতি করতে দেখে, তাহলে তার জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে, কেননা ইমাম হচ্ছে নামাজের নেতা। আপনি যদি স্বপ্নে নামাজ পড়তে দেখেন এবং নিজেই ইমাম হয়েছেন, পিছনে অনেক মুক্তাদি আপনার ইমামতে নামাজ পড়ছে, তাহলে ইসলামিক বিশ্বজনেরা খাবনব গ্রন্থে লিখেছেন এটি আপনার নেতৃত্ব লাভ করার একটি পূর্ব লক্ষণ, অর্থাৎ সে দেশের ভালো মানের একজন নেতা হবেন আপনি ইনশাআল্লাহ। কোনো জামাতে যদি আপনি নামাজ পড়তে দেখেন একজন মুসল্লি হয়ে, তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে।
যদি কেউ বিনা উচিতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, যদি কেউ স্বপ্নে নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে তখন ধন সম্পদের মালিক হবে ইনশাআল্লাহ। প্রিয় এক আলোর পথে সর্বশেষ এই স্বপ্নগুলো দেখলে একেবারে নিশ্চিন্ত উপরের ঘটগুলো ঘটবে তা 100 ভাগ বলা যাচ্ছে না। আলেম ওলামাদের মত অনুসারে কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে তারা খাবনম গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।